বিফ স্টিকটা যে এত সহজ আর এত মজা আগে জানলে প্রত্যেক দিনই বানাতাম। প্রথমবারই বিফ স্টিক বানিয়ে বাসার সবার মন জয় করে ফেলেছি, একদম পারফেক্টভাবে করতে পেরেছি। আজকে আমি চিন্তা করলাম আমার আপুদের জন্য এই রেসিপিটা নিয়ে আসি, আর সাথে থাকবে স্পেশাল একটা সস আর ম্যাশ পটেটোর পারফেক্ট রেসিপি, সাথে থাকবে সল্টি ভেজিটেবল। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকবে, আশা করব আপনাদের জন্য খুব সহজভাবে আমি প্রেজেন্টেশনটা করতে পেরেছি। তো যাই হোক, এখানে আমি বিফগুলোকে একদম 2 আঙ্গুল মানে আঙ্গুলের 2 কর করে একদম মোটা মোটা করে কেটেছি। অবশ্যই কিন্তু আপনারা পাতলা করবেন না, একটু যতটা সম্ভব মোটা রাখারই চেষ্টা করবেন। তো আমি আসলে আমার মাংসর পিসটা অনেক বড় ছিল, যেটা যেভাবে একটা সাইজ করা যায় ওইভাবেই করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, সাইজটা তো যার যার পার্সোনাল বিষয়। এরপরে হচ্ছে আমি টিস্যু দিয়ে ভালো মতো পানিগুলোকে চুষে নিয়েছি। এরপরে কাঁটা চামচের সাহায্যে যতটা সম্ভব আমি এটাকে থেতলে নিচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু খুব আস্তে ধীরে করবেন, তা না হলে ভিতরে মশলা ঢুকবে না। এরপরে আমি লবণ দিয়েছি, সাথে একটু লেবুর রসও দিয়েছি, কারণ লেবুর রসে কিন্তু তাড়াতাড়ি একটু কুক হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস দিয়েছি, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর এটাকে ব্লেন্ডার করে দিয়েছি। বাজারের যে কৌটাতে কেনাটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা দিবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুন্দর একটা ফ্লেভার আসবে না। এরপরে এটাকে আমি 3 ঘন্টার জন্য রেখে দিব, যত পারেন তত ভালো। এবার চলে আসছি ওটাকে ম্যারিনেট অবস্থায় রেখে ম্যাশ পটেটো করার জন্য আলু সিদ্ধ করে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি। অনেক আপনারা তো হাত দিয়ে করবেন, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডার করলে এটা একদম সুন্দর হবে। এরপরে বাটারের ভিতরে রসুন দিয়ে কিছুটা ভেজে তারপরে এটাতে দুধ দিয়েছি, দিয়ে দিলাম কালো গোলমরিচ, তারপরে দিয়ে দেবো এখানে চিজটা দিয়ে সামান্য একটু লবণও দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। এই তো আমার হয়ে গেছে, উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এটা যখন আপনি আলুর সাথে মেশাবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে, পুরো খাবার আলুটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি কিন্তু এটা প্রথমবারই বানিয়েছি, তো আমি নিজেও কনফিউশনে ছিলাম আসলে কেমন হবে, পারফেক্টভাবে করতে পারবো কিনা। কারণ সেদিন ডিনারে আমি বলেছিলাম আজকে ডিনারে শুধুমাত্র স্টিকের প্লেটার থাকবে সবার জন্য, আর কিছু থাকবে না। তো ভয়ে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এরপরে সস বানাতে চলে আসলাম। প্রথমে আমি বাটার দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, এরপরে টমেটো সস দিয়েছি, সয়া সস, তারপরে ওয়েস্টার সস, ফিশ সস, তারপর আরেকটা কি যেন সস দিয়েছি ভুলে গেছি, লেবুর রস দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এই সসটা করে নিয়েছি। ট্রাস্ট মি, এই সসটা যে এত পরিমাণে মজা হয়েছে। আপনারা যদি বিফ স্টিক করেন এই সসটা কিন্তু অবশ্যই করবেন, তা না হলে আপনার স্টিকটা পারফেক্টভাবে মনে হয় যে খেতে ভালো লাগে না। কারণ যখন আপনি সসে চুবিয়ে খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগে। তো আমার দুইটা বানানো শেষ, সস আর ম্যাশ পটেটো। এবার চলে আসলাম সামান্য একটু ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে স্টিকটা দিয়ে ফুল আছে আমি 3 মিনিট রেখেছি। এবার আসি, আপনার স্টিক ভাজার ক্ষেত্রে কিন্তু অনেকে 8 মিনিট কি 10 মিনিট রাখে, বাট আমি যেহেতু প্রথমবার বানিয়েছি এবং আমার বাসায় যে কাঁচা যে স্টিকটা সেটা কেউই খাবে না, আমি আগেই সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছেন না, এই জন্য কিন্তু আমি ফুল কুক করেছি। এটা করতে আমার 15 মিনিট সময় লেগেছে। তো এটা আমি প্রথমে ভয়ে ছিলাম যে সিদ্ধ হয় কি না, গরুর মাংস যেখানে রান্না করতে এত সময়, এটা এত সময় কিভাবে হয়, বাট বিশ্বাস করবেন এত সুন্দরভাবে কুক হয়েছে। আমি কিন্তু কোনো ফ্যাক কথা বলবো না, অনেস্ট যেটা সেটাই। এরপর রসুন দিয়েছি, বাটার দিয়েছি, আর স্টেকটা মূলত বাটারই ভাজা হয়। আপনারা দেখেছেন আমি এখানে কিন্তু অনেকগুলো বাটার দিয়েছি। তো আমার স্টিকটা ফুল আছে 3 মিনিট 6 মিনিট ভেজেছি। এরপর বাকিটা 1 মিনিট করে ভেজেছি। ভাজার পরে স্টিকটা যখন আপনি প্লেটে রাখবেন, এরপরে মিনিমাম 15 থেকে 20 মিনিট পরে খাবেন। স্টিকটা যত দেরিতে আপনি খাবেন তত এটার স্বাদটা পাবেন। আপনারা ভেজেই কিন্তু খেয়ে ফেলবেন না, স্টিকটা কিন্তু গরম গরম খেতে হয় না। এরপর ওই বাটার ছিল, সেই তেলই আমার বাসার যেটাই ছিল সে ভেজিটেবলটা একটু সল্টি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ জিনিসটা করতে, সসগুলো করতে একটু প্যারা লাগছে, আর কিন্তু দেখেন এই প্লেটারটা যখন সাজিয়েছি সবাই খেয়ে যখন মজা পেয়েছে তখন আলহামদুলিল্লাহ। তবে পরের দিন আরও বেশি মজা লেগেছে, এবং দেখেন আমি যেটা ভয় পেয়েছি
ঠিকঠাক মতো মানে এটা কুক হয় কি না। আপনারা বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছে। তার মানে 15 মিনিটের কম হলেও কিন্তু হয়ে যেত, তাই না? 10-12 মিনিটই কিন্তু হয়ে যেত। এবার হচ্ছে সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে সবাই মজা করে খেয়েছি। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, কারণ আমি কিন্তু সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি। আসসালামু আলাইকুম।